नमस्ते मित्रगण। बर्तमान समय আমরা ধর্মীয় শিক্ষা বা গুরুকুল ব্যবস্থায় না পড়েও বহু পণ্ডিত নিজেদের শাস্ত্রী বিভিন্ন জ্যোতিষ মানে এক প্রকার যেন ধর্ম প্রচারক বা ধর্মগুরু কীর্তনিয়ার বান এসে গেছে। এবং যেহেতু মানুষের মধ্যে সঠিক ধর্মীয় জ্ঞান নেই, ছোট থেকে যেহেতু ধর্মশিক্ষা গ্রহণ করেনি, তাই মানুষকে যে যা পারছে বিভ্রান্ত করছে। এটা খুব বিপজ্জনক ব্যাপার। এবং বিভিন্ন সম্প্রদায়ের ব্যক্তি তারা তাদের মতন করে ধর্মকে প্রচার করছে এবং তাদের দলের লোক ভারী করছে, যেটা আমাদের সমাজকে কিন্তু ঐক্যের পথে নিয়ে আসবে না। আজকে আমাদের যে ভারতবর্ষের অবস্থা, আমরা বাইরে থেকে দেখছি আমরা 100 কোটি হিন্দু, কিন্তু বাস্তবে যদি আপনি দেখেন এটা কিন্তু তখন অনেক ভাগ হয়ে যাবে। কেউ রামকৃষ্ণ মিশনের সদস্য হলে সে বলবে আমি রামকৃষ্ণদেবের ভক্ত, কেউ অনুকূল বাবার শিষ্য তো তিনি বলবেন আমি সৎসঙ্গের সদস্য, আমি অনুকূল বাবাকেই ঈশ্বর বলি। এটা কটু সত্য। হয়তো আমার প্রোফাইলে আছেন অনেকেই, কিন্তু এটা তাদের খারাপ লাগবে কথাটা, কিন্তু এটা বাস্তব। তার সঙ্গে বিভিন্ন সম্প্রদায় আরও আছে, যেমন অনুকূল, ইস্কন, গৌড়ীয়, বৈষ্ণব, বিভিন্ন ভাগ আছে আমাদের মধ্যে, শৈব, শাক্ত। আমি এই বিষয়গুলো নিয়ে দেখেছি, যদি কেউ শৈব হয় সে শিবকে ঈশ্বর বা পরমেশ্বর রূপে প্রচার করে। তার অনেক ভিডিও পোস্ট আপনি পেয়ে যাবেন, সোশ্যাল মিডিয়ায় সার্চ করবেন। কেউ বৈষ্ণব হলে সে কৃষ্ণকে ঈশ্বর রূপেই প্রচার করবে, পরমেশ্বর। কেউ কালীর ভক্ত, তো সে বলবে এই জগৎ সংসার সৃষ্টি করেছেন তিনি। তো এইভাবে আমাদের বিভিন্ন মত পথ সম্প্রদায়ে আমরা বিভক্ত হয়ে গেছি, এবং তার সঙ্গে বিভিন্ন জাতপাত আছে, বিশেষ করে উত্তর ভারতে এবং দক্ষিণ ভারতের দিকেও আছে। তো আপনি যে কোনো মতাদর্শে হয়তো আছেন, সেটা আপনার সামাজিক পারিবারিক পরিস্থিতি অনুযায়ী, কিন্তু মাথায় রাখবেন বেদ অখিল ধর্মমূলম, বেদ সব ধর্মের মূল। এবং যদি আমরা বেদের বাণীকে মানি, তাহলে কিন্তু আমাদের সমস্যার সমাধান হবে। সংগচ্ছদ্দং সংবদ্ধং সংবমনং সৃজনতম দেবভাগে যথা পূর্বে সংযোজন উপসতে। অর্থাৎ তোমরা এক পথে চলো, একসঙ্গে মিলিত হয়ে আলোচনা করো, তোমাদের মন যেন উত্তম সংস্কারযুক্ত হয়। পূর্বের জ্ঞানী পুরুষেরা যেইভাবে কর্তব্য কর্ম করেছেন সেইভাবেই আমাদের করা উচিত। অর্থাৎ শ্রীরাম, শ্রীকৃষ্ণ এনারা যে পথ দেখিয়েছেন সেই পথে আমাদের চলা উচিত। আর এই যে অবতারবাদ, দেখবেন রামকৃষ্ণ মিশনে, সেখানে রামকৃষ্ণ অবতার, সেখানে 3টে ছবি থাকে, রামকৃষ্ণদেব, সারদামা এবং বিবেকানন্দের। মেনলি এই 3 জনকেই তারা পুজো করে। কিন্তু বিবেকানন্দও বলেছেন, স্বামী বিবেকানন্দ বলেছেন ওম হচ্ছে আমাদের মূল, এবং যারা না মানবে তারা কিন্তু সনাতন ধর্মের মধ্যে পড়বে না। তো ঈশ্বরের মুখ্য নাম ওমকে যদি আমরা এক ঈশ্বরের ওম নাম সবাই মিলিত হয়ে আমরা প্রচার করতাম এবং ওম নাম নিয়ে আমরা ছড়িয়ে দিতাম এবং নিজেও জীবনে ওম নাম উচ্চারণ করতাম, দেখতেন নিজেদের জীবনেও সফলতা আসতো এবং আমাদের সমাজের মধ্যে ঐক্য আসতো। তাই যারা সম্প্রদায়ে আছেন তাদেরকেও অনুরোধ করব, আপনারাও ভাবুন বিষয়গুলো, যে আমরা সবাই বলি আমরা এক হতে চাই, সমস্ত হিন্দু এক হও। বহু জায়গায় আমি এই বার্তা শুনতে পাই, কিন্তু যখন সিদ্ধান্তগতভাবে আসি তখন কিন্তু সব আলাদা হয়ে যায়। এবং এটা সত্য, আপনি দেখবেন
এক সম্প্রদায় আরেক সম্প্রদায়ে বদনামও করে। এটা আপনি যখন কোনো সম্প্রদায়ের নিরপেক্ষভাবে গিয়ে তাদের প্রশ্ন করবেন তখন বুঝতে পারবেন। এবং এক একটি সম্প্রদায় আছে যারা যিশু বাবা খ্রিস্টানদের যিশু খ্রিস্টের পুজো করে। তো এগুলো আমাদের সমাজকে কিন্তু ভাঙছে। আমাদের এইভাবেই কিন্তু পতন হয়েছিল, সেই পতন এখনও চলছে, ভবিষ্যতে হয়তো এইভাবেই অধঃপতন চলতে থাকবে যদি না আমরা এখনও বুঝতে পারি। যারা আমাদের মতন যুবক তারা বুঝেছেন কিছুটা, তাই বৈদিক সিদ্ধান্তকে প্রচার করেন। বৈদিক সিদ্ধান্তকে প্রচার করা শুধু আমাদের একার কর্তব্য নয়, সবার কর্তব্য। কারণ বেদে একমাত্র বেদই বলছে মানুষ হতে, মনুর্ভব জনায় দৈবং জনম, প্রকৃত মানুষ হও, অন্যকে মানুষ হিসাবে গড়ে তোলো। তো আমাদের এত সুন্দর একটা মূল গ্রন্থ বেদ, তার প্রচার যদি না আমরা করতে পারি তাহলে আমাদের লজ্জা এবং আমাদের ভবিষ্যৎ অন্ধকারে। তো বৈদিক সিদ্ধান্তকে যদি আমরা জীবনে ধারণ করতে পারি এবং পালন করতে পারি তাহলে কিন্তু বহু অন্যান্য রিলিজিয়ান যারা আছে, একমাত্র সনাতন ধর্ম বাকি সব রিলিজিয়ান, তো সেখান থেকেও কনভার্ট করে আমাদের সনাতন ধর্মে ফিরিয়ে আনা সম্ভব। আজকে পূজার নামে বিভিন্ন মূর্তিকে আমরা দেখতে পাই রাস্তায় পড়ে আছে, রাস্তায় জলে ধুয়ে নষ্ট হচ্ছে। তো কত আজকে আমরা অধঃপতন গুরুকুল শিক্ষা না থাকার জন্য। তো আপনারা ভাববেন এবং চেষ্টা করবেন বৈদিক সিদ্ধান্তকে গভীরভাবে জানতে। আপনাদের অনুরোধ করব একবার হলেও সত্যাত্মপ্রকাশ আর্য সমাজ প্রকাশিত ঋষি দয়ানন্দের লেখা বইটি পড়বেন। হয়তো সব বিষয়ে আপনাদের মত মিল নাও হতে পারে, কিন্তু একবার জীবন হলে পড়বেন। আর ঋগ্বেদ ভাষ্য ভূমিকা এবং আর্য সমাজে একবার আসুন এবং বই অধ্যয়ন করুন। শুধু যারা ভিডিও করছেন কিংবা সোশ্যাল মিডিয়ায় তাদের ভিডিও দেখে বিভ্রান্ত হতে হবে কিন্তু আপনাদের। তাই শাস্ত্র অধ্যয়ন করুন, অন্তত প্রতিদিন 2 পাতা করে পড়ুন। নমস্তে। এবং ওম যে ঈশ্বরের মুখ্য নাম, বাকি সব গৌণিক নাম, সেটাও আপনারা প্রচার করুন এবং উচ্চারণ করুন। ওম নাম নেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন ব্রেন পুরো একটা ভাইব্রেশন হবে, যার ফলে নেগেটিভ চিন্তা সরে যাবে, পুরো পজিটিভ হয়ে যাবে ব্রেন, মানসিক চিন্তা কমে যাবে। তো এগুলো সত্যি আমাদের ধর্মের এগুলোই তো মেন, যেগুলো ধারণ করে আমাদের জীবনকে উন্নত করা যায়। তো জীবনে ধর্মকে ধারণ করতে হয়, শুধু প্রচার পড়া এটা নয়। পড়ুন থিওরি ওটা, কিন্তু প্র্যাকটিক্যালি জীবনে প্রয়োগ করুন, তাহলে কিন্তু জীবন সফল হবে। ওম হলো ঈশ্বরের মুখ্য নাম, বাকি যা নাম আছে গৌণিক, কারণ সেই ঈশ্বর এক। এবং বিষ্ণু হলো তিনি সব জায়গায় ব্যাপ্ত আছেন। ব্রহ্মা কারণ তিনি এই জগৎ সৃষ্টি করলেন। ব্রহ্ম মানে তিনি জগতে ব্যাপ্ত আছেন। শিব মানে তিনি কল্যাণকারী। রুদ্র মানে যিনি পাপ করেন তাকে শাস্তি দেন। এইভাবে ঈশ্বরের অনেক গুণকর্ম স্বভাব অনুসারে নাম হয়ে যায়। সরস্বতী তিনি স্বরবিধিন জ্ঞান ইয়শ্চ সরস্বতী, অর্থাৎ যার বিবিধ জ্ঞান বিজ্ঞান আছে। তো আপনারা চেষ্টা করবেন এই বার্তাটিকে ছড়িয়ে দেওয়ার জন্য, লাইক শেয়ার করে, যাতে মানুষের মধ্যে আমাদের বৈদিক সিদ্ধান্তকে জানতে পারে মানুষ। এবং এই বৈদিক সিদ্ধান্তের প্রচার করা মানে আপনি ঈশ্বরের পূজা করছেন, এবং বেদের বাণীকে যদি আপনি প্রচার করেন। নমস্তে।